চক্রবৃদ্ধি সুদ টপিকটিকে অনেক কঠিন মনে হচ্ছে। চক্রবৃদ্ধি সুদের প্রবলেমগুলোকে সলভ করতে অনেক সময় লাগছে। তাহলে এই ক্লাসটি শুধুমাত্র তোমার জন্য। নমস্কার বন্ধুরা, আমি বিপুল তোমাদের সকলকে লার্ন টু লাভ ম্যাথস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমরা চক্রবৃদ্ধি সুদের বেসিক কনসেপ্টগুলি খুব ভালো করে শিখে নেব। খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস, খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। তোমরা সকলেই জানো সুদ দু রকমের হয়, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। গত ক্লাসে সরল সুদের বেসিক কনসেপ্টগুলি শিখে নেওয়ার পর সুবিরদা স্যারের বই থেকে প্রত্যেকটি প্রশ্নের সমাধান শিখে নিয়েছি। গত ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসটি দেখে নেবে, তারপরে এই ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। প্রথমে গত ক্লাসের কিছু বিষয় মনে করবার চেষ্টা করি, ঠিক আছে? সাপোজ প্রিন্সিপাল 10,000 টাকা। প্রিন্সিপাল কত? 10,000 টাকা। ওকে, সুদের হার 10% পার সাইকেল। গত ক্লাসটি যারা দেখোনি তারা সাইকেলের অর্থ বুঝবে না, কারণ কোথাও করানো হয় না, ঠিক আছে? সময় 4 সাইকেল। তাহলে সরল সুদের পরিমাণ কত হবে? সিম্পল ইন্টারেস্ট কত হবে? দেখো, প্রিন্সিপাল একই আছে, তাহলে প্রতিটি সাইকেলে সুদের পরিমাণ একই হবে, তাই না? একটি সাইকেলে সুদের পরিমাণ 10%, তাহলে 4টি সাইকেলে কত হবে? 4 গুণ 10%, অর্থাৎ 40%। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 10,000-এর 40%। 10,000-এর 40%, তাই না? দেখো, পার্সেন্টের সঙ্গে দুটা শূন্য কাট হবে। 40 গুণ 100 কত হবে? 4,000। তাহলে সরল সুদের পরিমাণ হবে 4,000 টাকা। এই বিষয়টিকে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করব, খুব ভালো করে দেখবে। প্রথম সাইকেল, দ্বিতীয় সাইকেল, তৃতীয় সাইকেল, চতুর্থ সাইকেল, ঠিক আছে? ঠিক আছে, দেখো, সরল সুদ মানে কি? প্রতিটি সাইকেলে প্রিন্সিপালের উপর সুদ পাওয়া যাবে। তাহলে প্রথম সাইকেলে কত সুদ পাওয়া যাবে? 10,000-এর 10%, অর্থাৎ 1,000 টাকা, ঠিক? দ্বিতীয় সাইকেলে কত সুদ পাওয়া যাবে? 10,000-এর 10%, অর্থাৎ 1,000 টাকা, ঠিক? বুঝতে পারলে? তৃতীয় সাইকেলে কত সুদ পাওয়া যাবে? 10,000-এর 10%, অর্থাৎ 1,000 টাকা। সেমভাবে চতুর্থ সাইকেলে 1,000 টাকা সুদ পাওয়া যাবে। যদি প্রিন্সিপালের পরিমাণ একই থাকে তাহলে প্রতিটি সাইকেলে সুদের পরিমাণ একই হবে, ঠিক? তাহলে মোট সুদের পরিমাণ কত হবে? 1,000, 1,000, 1,000, 1,000, মানে 4,000 টাকা, ঠিক? একটি সাইকেলে 1,000 টাকা, তাহলে 4টি সাইকেলে 4 গুণ 1,000, অর্থাৎ 4,000 টাকা, ঠিক? এটা গেল সিম্পল ইন্টারেস্ট। আজকের টপিকের নাম কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের অর্থ কি বলো? চক্রবৃদ্ধি সুদের অর্থ হলো সুদের উপরেও সুদ, অর্থাৎ প্রিন্সিপালের উপরে সুদ তো পাওয়া যাবেই, সাথে পূর্ববর্তী সাইকেলগুলির সুদের উপরেও সুদ পাওয়া যাবে। বুঝতে পারলে? যেমন প্রথম সাইকেলে 1,000 টাকা সুদ পাওয়া গেল, ঠিক? দ্বিতীয় সাইকেলে প্রিন্সিপালের উপরে
10% অর্থাৎ 1000 টাকা সুদ তো পাওয়া যাবেই, সাথে পূর্ববর্তী সাইকেলের সুদ 1000-এর উপরেও সুদ পাওয়া যাবে। কত সুদ পাওয়া যাবে? 10%। বোঝা গেল? 1000-এর 10% মানে 100, তাহলে 100 টাকা সুদ পাওয়া যাবে। ক্লিয়ার? তৃতীয় সাইকেলে প্রিন্সিপালের উপর 10% সুদ তো পাওয়া যাবেই, অর্থাৎ 1000 টাকা সুদ তো পাওয়া যাবেই, সাথে পূর্ববর্তী সাইকেলগুলির সুদের উপরেও সুদ পাওয়া যাবে, অর্থাৎ এই 1000-এর উপরে সুদ পাওয়া যাবে 10%, অর্থাৎ 100 টাকা। ঠিক? এই 1000-এর উপরে সুদ পাওয়া যাবে 10%, অর্থাৎ 100 টাকা। এই 100-এর উপরে সুদ পাওয়া যাবে কত? 10%, অর্থাৎ 10 টাকা। 100-এ 10% মানে 10, রাইট? চতুর্থ সাইকেলে কি হবে? প্রিন্সিপালের উপরে 10%, অর্থাৎ 1000 টাকা সুদ তো পাওয়া যাবেই, সাথে পূর্ববর্তী সাইকেলগুলির সুদের উপরে সুদ পাওয়া যাবে, অর্থাৎ এই 1000-এর উপরে সুদ পাওয়া যাবে 10%, মানে 100 টাকা। ঠিক? এই 1000-এর উপরে সুদ পাওয়া যাবে 10%, অর্থাৎ 100 টাকা। এই 1000-এর উপরে সুদ পাওয়া যাবে 10%, অর্থাৎ 100 টাকা। বোঝা গেল? আর কিছু পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। এই 100-এর উপরে সুদ পাওয়া যাবে 10%, অর্থাৎ 10 টাকা। এই 100-এর উপরে সুদ পাওয়া যাবে কত? 10%, অর্থাৎ 10 টাকা। এই 100-এর উপরে সুদ পাওয়া যাবে কত? 10%, অর্থাৎ 10 টাকা। ঠিক? এই 10-এর উপরে সুদ পাওয়া যাবে কত? 10%, অর্থাৎ 1 টাকা। নিচেটা দেখা যাচ্ছে? 1 মিনিট। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 4টি সাইকেলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে? এটাকে যোগ করবে, অ্যান্সার চলে আসবে। কিন্তু এত কিছু আমরা করব না, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য ছিল। ঠিক? বুঝতে পারলে? এবার চক্রবৃদ্ধি সুদকে আমরা অন্য উপায়ে একটু রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? এটা একটু নোট ডাউন করে নাও। এই টোটালটা বোঝাবে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে? আর এই প্রথম লাইনটা কি বোঝাবে? সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কোনটা হবে বলো তো? এই টোটালটা কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে? এটা সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্টকে কাট করে দাও, তাহলে এই পার্টটাই হবে আমাদের ডিফারেন্স, তাই না? পরে ডিসকাস করবো এগুলো নিয়ে। ওকে, এটা একটু নোট ডাউন করে নাও। চক্রবৃদ্ধি সুদের একটি বেসিক কনসেপ্ট আলোচনা করলাম। এবার সেই কনসেপ্টটিকেই একটু অন্য উপায়ে বোঝার চেষ্টা করব। ঠিক আছে? খুব ভালো করে দেখবে। প্রিন্সিপাল 10,000 টাকা। ঠিক আছে? প্রথম সাইকেলে কত সুদ পাওয়া যাবে? 10,000-এর 10%, অর্থাৎ 1000 টাকা সুদ পাওয়া যাবে। 1000 টাকা সুদ পাওয়া যাবে। তাহলে একটি সাইকেলের পর সুদ আসল কত হবে? অ্যামাউন্ট কত হবে? 10,000 যোগ 1000, 11,000 টাকা। 11,000 টাকা। ঠিক আছে? বুঝতে পারলে? এবার দ্বিতীয় সাইকেলে কত সুদ পাওয়া যাবে বলো? দ্বিতীয় সাইকেলে 10,000-এর উপরে সুদ তো পাওয়া যাবেই, সাথে সুদের উপরে সুদ পাওয়া যাবে, অর্থাৎ প্রথম সাইকেলে যত সুদ পাওয়া গেছে তার উপরেও সুদ পাওয়া যাবে। বুঝতে পারলে? তাহলে এই 10,000 এবং 1,000-এর উপরে সুদ পাওয়া যাবে, অর্থাৎ 11,000-এর উপরে সুদ পাওয়া যাবে। এই 11,000-এর উপরে সুদ পাওয়া যাবে কত? 10%। বুঝতে পারলে? তাহলে 10% সুদ পাওয়া যাবে এই 11,000-এর উপরে। বুঝতে পারলে? তাহলে 1100 টাকা সুদ পাওয়া যাবে। ঠিক? দ্বিতীয় সাইকেলে 1100 টাকা সুদ পাওয়া যাবে। তাহলে দ্বিতীয় সাইকেলের পর সুদ আসল কত হবে? 11,000 যোগ 1100।
তাহলে কত হবে বলো 12,100, 12,100, ঠিক? বুঝতে পারলে? তারপরে কত সুদ পাওয়া যাবে? তারপরে এই 12,100 এর উপরে সুদ পাওয়া যাবে। বুঝতে পারলে? 12,100 এর উপরে সুদ পাওয়া যাবে। অথবা অন্য উপায়ে ভাবতে পারো, এই 10,000 এর উপরে সুদ পাওয়া যাবে, এই 1,000 এর উপরে সুদ পাওয়া যাবে, 1100 এর উপরে সুদ পাওয়া যাবে। তাহলে টোটাল কত এর উপরে সুদ পাওয়া গেল? যোগ করো, 12,100 এর উপরে সুদ পাওয়া গেল। বুঝতে পারলে? কত সুদ পাওয়া যাবে? 10%। তাহলে 1210 টাকা সুদ পাওয়া যাবে। ঠিক? যোগ করো তো, কত হচ্ছে? 1 3 3 1, তাই না? তাই তো? 3 3 1 0। ওকে, এত টাকা সুদ পাওয়া গেল। তাহলে দেখো তারপরে সাইকেলে কি হবে? আবার 10% সুদ পাওয়া যাবে, 10% সুদ পাওয়া যাবে। তার মানে কত সুদ পাওয়া যাবে? 1331 টাকা সুদ পাওয়া যাবে, 1331 টাকা সুদ পাওয়া যাবে। যোগ করে দাও, 1 4 1 3 4 3 3 6, 3 1 4 1 0 1। তাহলে এত টাকা সুদ পাওয়া যাবে। তাহলে একটি বিষয় বোঝার চেষ্টা করো। দেখো, এটা ছিল প্রিন্সিপাল। ওকে, এটি একটি সাইকেল পর সুদ আসল অ্যামাউন্ট, তাই না? অ্যামাউন্ট। ওকে, এবার এই অ্যামাউন্টটা কি করছে? দেখো, এই অ্যামাউন্টের উপরে পরে সুদ পাওয়া যাচ্ছে, অ্যামাউন্টের উপরে পরে সুদ পাওয়া যাচ্ছে। অর্থাৎ এটি একটি সাইকেল পর অ্যামাউন্ট, অথবা আমরা অন্য উপায়ে বলতে পারি যে দ্বিতীয় সাইকেলের জন্য এটি আসল হিসাবে কাজ করছে, প্রিন্সিপাল হিসাবে কাজ করছে, কারণ এর উপরে সুদ পাওয়া যাচ্ছে। ঠিক সেমভাবে এটি দ্বিতীয় সাইকেলের পর অ্যামাউন্ট, এবার এর উপরে সুদ পাওয়া যাচ্ছে, তার মানে তৃতীয় সাইকেলের প্রিন্সিপাল হিসাবে কাজ করছে, তৃতীয় সাইকেলের প্রিন্সিপালের উপর হিসাবে কাজ করছে। রাইট? বুঝতে পারলে তো? তাহলে দেখো, 10,000 টাকা এত হলো, এত টাকা এটা হলো, বৃদ্ধি পাচ্ছে না? তাহলে এটা কি সাকসেসিভ ইনক্রিজ। এবার সাকসেসিভ ইনক্রিজকে আমরা অনেক উপায়ে এর প্রবলেমকে সলভ করতে পারি, পার্সেন্টেজ ক্লাসে শিখেছি, তাই কি না? রেশিও মেথডে সাহায্য করতে পারি, ফর্মুলা সাহায্য করতে পারি, কিন্তু আমরা এখানে রেশিও মেথডে সাহায্য করব। ঠিক আছে? সব প্রবলেমকে রেশিও মেথডে সাহায্য করব না, ঠিক আছে? কিছু পার্টিকুলার প্রবলেমকে রেশিও মেথডে সাহায্য করব, আর বাকি প্রবলেমগুলোকে বক্স মেথডে সাহায্য করব। ঠিক আছে? বক্স মেথড খুব ভালো একটি মেথড। ওকে, এরপরেই শিখবো বক্স মেথড। ওকে, তাহলে এই দুটি মেথডের সাহায্যে আমরা প্রবলেমগুলোকে সলভ করব। এবার কিভাবে করব? প্রথমে রেশিও মেথড বোঝার চেষ্টা করি। দেখো, এত টাকা এত টাকাতে পরিণত হলো, এত টাকা এত টাকাতে পরিণত হলো, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো, ক্রমাগত চেঞ্জ হচ্ছে। এটাকে আমরা কি বলি? সাকসেসিভ চেঞ্জ। তাহলে 10% সুদের হার কত? 10%। তাহলে প্রথম সাইকেলে 10% মানে কি? 10% মানে হলো 1/10। অর্থাৎ প্রিন্সিপাল যদি 10 টাকা হয়, তাহলে একটি সাইকেলে সুদের পরিমাণ কত হবে? 10%। 10-এর 10% মানে 1। অর্থাৎ প্রিন্সিপাল 10, তাহলে অ্যামাউন্ট কত হবে? 10 যোগ 1 11। প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও। রাইট? সেমভাবে দ্বিতীয় সাইকেলের জন্য অনুপাত কত হবে? 10:11। তৃতীয় সাইকেলের জন্য অনুপাত কত হবে? 10:11। বুঝতে পারলে? এভাবে চলতে থাকবে। তারপরে
চতুর্থ সাইকেলের জন্য কত হবে 10:11। তো সাকসেসিভ রেশিওটা জানা আছে, ঠিক আছে। তাহলে প্রথম পদ এবং শেষ পদের অনুপাত আমরা বলতে পারবো, প্রথম পদ এবং শেষ পদের অনুপাত বলতে পারবো কি করে বলতে পারবো, পূর্ব পদগুলির গুণ এবং উত্তর পদগুলির গুণ, তাই না। পূর্ব পদের গুণ করলে কত হবে, দেখো পূর্ব পদের গুণ করলে কত হবে 4 বার আছে, তাহলে 10 এর পাওয়ার 4, ঠিক আছে। উত্তর পদগুলির গুণ করো 11 এর পাওয়ার 4, 11 এর পাওয়ার 4, ক্লিয়ার হলো, ঠিক আছে। 10 এর পাওয়ার 4, 11 পাওয়ার 4, অর্থাৎ একটি সাইকেলে অনুপাত যদি 10:11 হয়, সুদের হার যদি সেম থাকে, সুদের হার যদি সেম থাকে তাহলেই হবে এটা, ঠিক আছে। যদি আলাদা হয়, সাপোজ প্রথমে বললো 10%, তাহলে 10:11 হলো, তারপরে ক্ষেত্রে বললো 5%, তাহলে 20:21 হবে, বুঝতে পারলে। যদি সুদের হার একই হয়, সুদের হার একই হয়, তাহলে একটি সাইকেলে অনুপাত কত হচ্ছে 10:11, তাহলে দুটি সাইকেলে কত হবে 10^2:11², তিনটি সাইকেলে কত হবে 10^3:11³, চারটি সাইকেলে কত হবে 10 এর পাওয়ার 4, 11 এর পাওয়ার 4। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার যদি চারটি সাইকেলের অনুপাত জানা থাকে তাহলে একটি সাইকেলের অনুপাত বের করতে পারবে, হ্যাঁ পারবে, তাই না। কি করে পারবে, দেখো এর পাওয়ারকে যদি 1/4 করে দাও, 10 এর পাওয়ার 4, 11 এর পাওয়ার 4 আছে, তো এই পাওয়ারটিকে যদি 1/4 করে দাও, এই 4 4 কাট হয়ে যাবে, তাহলে 10 এর পাওয়ার 1, 11 এর পাওয়ার 1, অর্থাৎ 10:11 হয়ে যাবে, বুঝতে পারলে। তাহলে একটি সাইকেলের অনুপাত আমরা যদি বের করতে চাই পাওয়ারটিকে 1/4 করে দেব। দুটি সাইকেলের অনুপাত সাপোজ জানা আছে, একটি সাইকেলের অনুপাত বের করতে হবে, তাহলে কি করব পাওয়ারটিকে 1/2 করে দেব, বুঝতে পারলে। প্রবলেম সলভ করলে আরও বুঝতে পারবে, ওকে। তাহলে এই গেল রেশিও মেথড। এখান থেকে আমরা কি পাই, এখান থেকে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও পাই, প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও পাই, বুঝতে পারলে, ওকে। এবার বক্স মেথড শিখে নেব, খুব ইম্পর্টেন্ট একটি মেথড, সমগ্র ইউটিউবে খুঁজলে এই মেথডটি পাবে না, ঠিক আছে। আর এই মেথডটি কোথা থেকে এসেছে, আমি সৃষ্টি করিনি, তোমার প্রথমে যে বেসিক কনসেপ্টটি দেখালাম সেখান থেকে এসেছে, ঠিক আছে। চলো বক্স মেথড নিয়ে আলোচনা করি, নোট ডাউন করে নাও। আসল 10,000 টাকা, সুদের হার 10%, সময় 2 সাইকেল, 3 সাইকেল, 4 সাইকেল, 2.5 সাইকেল হলে বক্স মেথডের সাহায্যে চক্রবৃদ্ধি সুদের প্রবলেমগুলোকে কি করে সলভ করবে চলো শিখে নিই। খুব মনোযোগ সহকারে দেখবে। দেখো দুটি সাইকেলের চক্রবৃদ্ধি সুদ কি করে বের করবে, খুব ভালো করে দেখবে। 2 লিখে একটি বক্স, 1 লিখে একটি বক্স, ঠিক আছে, মনে থাকবে। তিনটি সাইকেলের চক্রবৃদ্ধি সুদ কি করে বের করবে, 3 লিখে একটি বক্স, 2 লিখে একটি বক্স, ওকে, এবং 1 লিখে আরেকটি বক্স, ওকে। চারটি সাইকেলের চক্রবৃদ্ধি সুদ কি করে বের করবে, দেখো 1 1 করে কমছে, তাই না। তাহলে 4 লিখে একটি বক্স, তারপরে বলো 3 লিখে একটি বক্স, তারপরে 2 লিখে একটি বক্স, তারপরে 1 লিখে আরেকটি বক্স। দেখো খুব সহজ, তাই না, কারো কোনো সমস্যা নেই, জাস্ট 1 1 করে কমাতে থাকতে হবে, ওকে। 2.5 সাইকেলটা পরে দেখছি, ওকে। দেখো এই প্রথম বক্সে কি লিখবে, খুব ভালো করে শুনবে। প্রথম বক্সে কি লিখবে, প্রিন্সিপালের উপরে যত সুদ পাওয়া যাবে, প্রিন্সিপালের উপরে যত সুদ পাওয়া যাবে সেটিকে প্রথম বক্সে লিখবে। কত সুদ পাওয়া যাবে,
10,000-এর 10%, অর্থাৎ 1,000 টাকা। 1,000 টাকা, ঠিক আছে। তাহলে এখানেও 1,000, এখানেও 1,000। তাহলে প্রথম বক্সে কি লিখবে বুঝতে পারলে? ওকে, এবার দ্বিতীয় বক্সে কি লিখবে? চক্রবৃদ্ধি সুদ মানে কি? সুদের উপরেও সুদ, সুদের উপরেও সুদ, তাই না? তাহলে এই প্রথম বক্সে যে সুদ পাওয়া গেল তার উপরে সুদকে আমরা দ্বিতীয় সাইকেলে লিখব। কি বললাম? প্রথম বক্সে যে সুদ পাওয়া গেল তার উপরে সুদকে দ্বিতীয় বক্সে লিখব। 10,000-এর 10% কত হয়? 100 হয়। তাহলে 100-কে লিখব। 10,000-এর 10% 100-কে লিখলাম। 10,000-এর 10% 100-কে লিখলাম, ঠিক আছে। দুটি বক্স কমপ্লিট হলো। এবার খুব ভালো করে শুনবে, ঠিক আছে। দেখো, এই তৃতীয় বক্সে কি লিখবে? তৃতীয় বক্সে কি লিখবে খুব ভালো করে শুনবে। দুটি বক্স কমপ্লিট হলো, ওকে। এবার তৃতীয় বক্সে কি লিখবে? চক্রবৃদ্ধি সুদ মানে সুদের উপরে সুদ, অর্থাৎ প্রথম বক্সে যা সুদ পাওয়া গেল তার উপরে সুদ পাওয়া যাবে, দ্বিতীয় বক্সে যা সুদ পাওয়া গেল তার উপরে সুদ পাওয়া যাবে। তাহলে 1,000 উপরে কত সুদ পাওয়া যাবে? 10%। 10% মানে 100। দেখো 100 তো এখানে লেখাই আছে, 100 তো এখানে লেখাই আছে, তাই না? 100 তো এখানে লেখাই আছে, কোনো অসুবিধা নেই। এবার এই 100-এর উপরে 10% সুদ পাওয়া যাবে। 100-এর 10% মানে 10, ঠিক আছে। 1,000-এর 10% মানে 100, 100-এর 10% মানে 10। ক্লিয়ার হলো? চক্রবৃদ্ধি সুদ মানে সুদের উপরে সুদ, অর্থাৎ আগের বক্সগুলিতে যত সুদ পাওয়া গেছে তার উপরে সুদ পাওয়া যাবে, অর্থাৎ এই 1,000-এর উপরে সুদ পাওয়া যাবে এবং 100-এর উপরে সুদ পাওয়া যাবে। বুঝতে পারলে? এবার 100-এর 10% মানে 10, 1,000-এর 10% মানে 100। তাহলে এই 100 এবং 10 যোগ হয়ে যাবে না? 100 এবং 10 যোগ হয়ে যাবে, তাহলে যোগ করে দাও। তাহলে এখানে কত হবে? 110। তাহলে আগের সাইকেলের সুদের সঙ্গে জাস্ট যোগ করে দাও। বুঝতে পারলে? আগের সাইকেলের সুদের সঙ্গে জাস্ট যোগ করে দাও, ঠিক আছে। এখানে দেখো 100-এর 10% মানে 10, 100-এর সঙ্গে যোগ করে দাও 110। এবার খুব ভালো করে দেখবে, 110-এর 10% মানে 11, ঠিক। এবার 110-এর সঙ্গে যোগ করে দাও, তাহলে কত হবে? 121। আশা করি সকলে বুঝতে পেরেছো, ওকে। তাহলে দুটি বক্সের পর কি করবে বুঝতে পারলে? দুটি বক্সের পর শেষের যে বক্সটি থাকবে তার উপরে সুদকে লিখলে এবং শেষের বক্সের সুদের সঙ্গে যোগ করে দিলে, ঠিক। বুঝতে পারলে? ঠিক আছে। তাহলে এগুলোকে যোগ করলেই দুটি সাইকেলের চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবে। কত হবে? দেখো 2,000 আর 100, 2,100 টাকা। 2,100 টাকা, ঠিক। এবার 3,200, 110, 3,200 আর 110 মানে 3,310 টাকা। 3,310 টাকা। বুঝতে পারলে? সেমভাবে 4,300, 220, তার মানে 4,520, 4,520 আর 121, 4,641, তাই না? 4,641। বুঝতে পারলে? এবার এই বক্স মেথডের সাহায্যে শুধুমাত্র আমরা চক্রবৃদ্ধি সুদ বের করতে পারি এটা নয়, আমরা অনেক কিছু বের করতে পারি। তার জন্যই বক্স মেথডকে আমরা ফলো করব। অনেক কিছু বলতে পারি, ঠিক আছে। তোমাকে প্রশ্ন করলো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে, এটা বললো। এই যে প্রথম বক্সটি আছে না, এই প্রথম বক্সটি, এই টোটালটা, এটা সিম্পল ইন্টারেস্টকে রিপ্রেজেন্ট করে। এটা সিম্পল ইন্টারেস্ট।
2 বছরের সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে এটাকে কাট করে দাও, বাকি যেটা পড়ে থাকবে সেটাই হলো আমাদের পার্থক্য, বুঝতে পারলে। এটাকে কাট করে দাও, তাহলে বাকি যে পার্টটি থাকে সেটা হলো পার্থক্য। এটাকে কাট করে দাও, তাহলে বাকি যে পার্টটি থাকে সেটা বোঝাবে পার্থক্য, ঠিক আছে। তাহলে পার্থক্য বলতে পারি, আর কিছু বলতে পারি। হ্যাঁ, কি বলতে পারি, তোমাকে প্রশ্ন করতে পারে যে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত, তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত। দেখো, 2 বছর এবং দ্বিতীয় বছরের মধ্যে পার্থক্য আছে। দ্বিতীয় বছর শুধুমাত্র দ্বিতীয় বছরটিকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। আর 2 বছর মানে টোটাল, 2 বছর মানে টোটাল, প্রথম বছর যোগ দ্বিতীয় বছর মিলে হলো 2 বছর, বুঝতে পারলে। তাহলে তাহলে যদি শুধুমাত্র দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলে, আমরা সামনের 2 1কে লিখব না, সামনের 2 1কে লিখব না, তাহলে এই 1000 আর 100কে যোগ করে দিলেই বের হয়ে যাবে, ঠিক আছে। এই 3 2 1কে লিখব না, এই 1000 100 110কে যোগ করে দিলেই বের হয়ে যাবে, বুঝতে পারলে। তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ সেমভাবে এই 4 3 2 1কে লিখব না, জাস্ট এই বক্সের ভিতরের ভ্যালুগুলোকে যোগ করে দেব, বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে বক্স মেথডটি অল্প বুঝতে পারলে। এবার আড়াই সাইকেল হলে আমরা প্রবলেমগুলোকে কি করে সলভ করব, এখানে লিখলে দেখা যাবে। দেখো, আড়াই সাইকেল মানে ফ্র্যাকশানে যদি থাকে কি করে করব, সেমভাবে এক এক করে কমাতে থাকবো। আড়াই লিখলাম, একটি বক্স, এক করে কম করে দাও, 1.5 হলো বক্স, তারপরে এক কম করে দাও, হাফ হলো। দেখো, একের থেকে ছোট ভ্যালু, তারপরে আর কমানো যাবে না, একের থেকে ছোট ভ্যালু চলে এলে তারপরে আর কমাবে না, তারপরে কমালে কি হবে, মাইনাসে চলে আসবে, আর মাইনাস আমরা লিখব না, ঠিক, বুঝতে পারলে। তাহলে প্রথম বক্সে কি হবে, প্রথম বক্সে 10,000-এর 10% মানে 1000, দ্বিতীয় বক্সে 1000-এর 10% মানে 100, তৃতীয় বক্সে 100-এর 10% মানে 10 যোগ করে দাও 110, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে এখান থেকে কত হলো 2500, এখান থেকে কত, এখান থেকে 2500, এখান থেকে 150, তাই না, এখান থেকে 150 আর এখান থেকে 55 যোগ করে দিলে অ্যান্সার চলে আসবে, ওকে, ঠিক আছে। তাহলে বক্স মেথডটি আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে এবং এর উপরে অনেক প্রবলেম সলভ করতে হবে, ঠিক আছে। দেখো, কোনো চাপের কিছু নেই, জাস্ট এক করে কমাতে হবে, কোনো কিছু মুখস্থ করতে হচ্ছে না, জাস্ট এক করে কমাতে হবে, কি ব্যাপার আছে, কিছুই নেই। আর চক্রবৃদ্ধি সুদ মানে সুদের উপরে সুদ, জাস্ট এই বিষয়টিকে মাথায় রাখবো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে এই টপিকের বিভিন্ন প্রবলেমের সঙ্গে। ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, জয় ভারত।